হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রিজিকের স্তর তৈরি করেছেন। স্তরের মধ্যে তিনি বলেছেন রিজিকের সবচাইতে নিম্নমানের স্তর হলো আর্থিক সচ্ছলতা। ভালো করে বুঝবেন, আর্থিক সচ্ছলতা থাকা, মানুষের কাছে হাত পাততে হবে না, যতটুকু আছে সে দিন মজুরি করে সে দিনেরটা দিনে খাইতে পারে, চলতে পারে, অন্যের কাছে হাত পাততে হয় না। এটা আর্থিক সচ্ছলতা, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। এখন তাহলে সর্বস্তর একটা আছে অবশ্যই, এই কথাগুলো বুঝতেছেন আপনারা? হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন রিজিকের স্তর আছে কয়েকটা, এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা। এই জন্য ধনী হলেই মনে করা যাবে না আমি অনেক রিজিকের কামালি হয়ে গেছি, এমন না। হাসান বসরি বলেন রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকা। বলেন তো, একজন মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু সে অসুস্থ, আর একজনের টাকা পয়সা নেই কম কিন্তু সে সুস্থ, কোনটা ভালো? সুস্থতা না? আপনি দেখেন, আমি তো দেখি অনেক জায়গায় যাই, তো আসলে অনেক বড় লোক মানুষ গরুর গোশত খাইতে পারে না, ডাক্তার নিষেধ করেছে, কোটি কোটি টাকার মালিক সে, কিন্তু গরুর গোশত খাইতে পারে না, অসুস্থ, মিষ্টি খাইতে পারে না, ডায়াবেটিস সমস্যা। তো একজন গরিব মানুষ দিনে কাজ করে, দিনে খায়, চলে কোনো রকম, কিন্তু সে সব খাইতে পারে, তার ভালো কোনটা? যে সুস্থ আছে, যে সুস্থ আছে। এই জন্যই তিনি বলেছেন রিজিকের সর্বোচ্চ স্তর হলো মানসিক ও শারীরিক সুস্থতা। এখন শরীর খুব ভালো, শরীর খুব ভালো, কোনো অসুখ ব্যাধি কিছুই নেই, কিন্তু মনে অনেক অশান্তি, মনে অনেক অশান্তি। ছেলে একটা আছে কথা শুনে না, মেয়ে একটা আছে কথা শুনে না, সারাদিন আড্ডা মেরে বেড়ায়, সংসার কোনো কাজ করে না, তো মনে একটা কি অশান্তি। শরীর সুস্থ কিন্তু মনটা সুস্থ না। এখন বলেন তো কোনটা ভালো? যার মন সুস্থ এবং টাকা পয়সা দেয়, শরীরও সুস্থ, মনও সুস্থ, সেই বেশি হ্যাপি না ভালো না? সেই বেশি হ্যাপি, ভালো। এই যে হাসান বসরি বললেন যে রিজিকের সর্বোচ্চ স্তর হলো মানসিক ও শারীরিক সুস্থ থাকা। এখন আরো স্তর তিনি ভাগ করেছেন। রিজিকের সর্বোত্তম স্তর আছে একটা, প্রথমে বলছে কি সর্বনিম্ন, সর্বোচ্চ, হলো সর্বোত্তম, নিম্ন, উচ্চ, তারপরে উত্তম, সবচেয়ে বেশি ভালো। তিনি এই স্তর উল্লেখ করেছেন পূর্ণবান স্ত্রী এবং নেককার সন্তান পাওয়া, এটা হলো রিজিকের সর্বোত্তম স্তর। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মধ্যে মানুষের টাকা আছে। অনেক আগে একটা ঘটনা শুনেছিলাম এক বছরের মুখ থেকে। স্ত্রী থাকে উপর তলায়, 5 তলায়, স্বামী থেকে নিচ তলায়। তো মামুন হক সাহেবের মুখ থেকে ঘটনা শোনা, তো জিজ্ঞেস করছেন যে কেন এমন ঘটনা, কেন আপনি থাকেন নিচে তিনি থাকেন উপরে, কাহিনী কি আসলে? তো বলে হুজুর অনেক সম্পদ, টাকা পয়সা, কিন্তু আমার ভয় হয় আমার স্ত্রী আমাকে হত্যা করে সমস্ত সম্পদ নিজের নামে রেখে নেবে। চিন্তা করছেন, অনেক সম্পদ কিন্তু সম্পর্ক কিনা ভালো না, অনেক টাকা পয়সা আছে কিন্তু স্ত্রী সবসময় শুধু খটখট খটখট করতেই থাকে। আপনি অনেক টাকা পয়সা নিয়ে আসছেন, বাজার সাথে নিয়ে আসছেন, তারপরে অসন্তুষ্ট, ছেলে মেয়ে কথা শোনে না, অবাধ্য, নামাজ কালাম করে না, নেশা করে বেড়ায়, বিভিন্ন সমস্যা থাকতে পারে, স্ত্রীও ভালো না, সন্তানাদিও ভালো না, এই ব্যক্তির জন্য দুনিয়াতে জাহান্নাম। কথা কি ঠিক না? এটা যার স্ত্রী ভালো না, সন্তান ভালো না, এই ব্যক্তির দুনিয়াতে জাহান্নাম হয়ে যায়। এই জন্য হাসান বসরি বলেছেন যে রিজিকের সর্বোত্তম স্তর হলো যার স্ত্রী নেককার এবং সন্তানও নেককার। যার স্ত্রী নেককার, পূর্ণবান স্ত্রী, সৎ সন্তান লাভ করা, এটা হলো রিজিকের সর্বোত্তম স্তর। এখন গেল সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, এবং সব কিছু মিলিয়ে পরিপূর্ণ স্তর কোনটা তিনি সেটা বলে দিয়েছেন। তিনি বলেন রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। আপনি অনেক টাকা পাইছেন, আপনি শরীরও সুস্থ, মনও সুস্থ, স্ত্রীও নেককার, সন্তান নেককার, কিন্তু আল্লাহর ভালোবাসা পাইলেন না, আল্লাহর সন্তুষ্টি পাইলেন না, এই কোনো কিছু কাজে আসবে না। হাসান বসরি বলেন ও দুনিয়ার মানুষ শোনো, সবকিছু পেয়েছো, রিজিক পেয়েছো, কিন্তু আল্লাহর ভালোবাসা পাও নাই, আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারো নাই, তোমার কোনো কিছুতে কাজে আসবে না। এই সব কিছু মিলিয়ে যখন আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, তখন এটা হবে পরিপূর্ণ রিজিকের স্তর। যে মানুষের অন্তর নাপাক হওয়ার কারণ 6টা, 6 কারণে অন্তর কি হয়?
নাপাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা বলেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি উল্লেখ করেছেন ফাসাদুল কুলুবি মুতাওয়াল্লিদুন মিন সিত্তাতি আশিয়া, যে মানুষের অন্তর নাপাক হয় 6টা কারণে। এক নম্বরে বলেছিলাম ইযনিবুনা বিরাজা'i তাওবা, তওবা করে নিয়ে এই আশায় গুনাহ করা। আজকে গুনাহটা করেই ফেলি, কালকে তওবা করে নেব। আজকে গুনাহ করে আজকে তো ভালো আছি, সুস্থ আছি, দেখা যাবে কালকে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো কাল করতে করতে আর ভালো হওয়ার সুযোগ হয় না। এজন্য বলেছিলাম এক নাম্বার ইযনিবুনা বিরাজা'i তাওবা, তওবা করবে এই আশায় গুনাহ করা। যদি এরকম চলতেই থাকে তার অন্তরটা নাপাকি হয়ে যাবে, পাক হওয়ার সুযোগ আর আসবে না। 2 নম্বর বলেছিলাম ওয়ায়াতাআল্লামুনা আল-ইলমা ওয়া ইয়া'মালুনা বিহি, মানুষ ইলম শিক্ষা করে কিন্তু সেই ইলম অনুযায়ী আমল করে না। যদি ইলম অনুযায়ী আমল না করা হয়, সে জানলো কিন্তু মানলো না, ওই অন্তরের মধ্যে সে যে নাপাকি থাকার কারণে, অন্তরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার ভালো কাজ করার, সেই ইলম অনুযায়ী আমল করার তৌফিকও হচ্ছে না। যদি ইলম অনুযায়ী আমল করে, আমল করতে করতে একসময় তার অন্তরটা পাক হয়ে যাবে, সাফ হয়ে যাবে, তখন শুধু ইবাদত করতেই মজা লাগবে, গুনাহ করতে আর ভালো লাগবে না। 3 নম্বর বলেছিলাম আমল করে কিন্তু আমলের ইখলাস থাকে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যে ইবাদতটা করো সেই ইবাদতটা যেন ইখলাসের সাথে হয়, সেই ইবাদত যেন ইখলাসের সাথে হয়, একদম খাঁটি নিয়তে যেন হয়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যত ভালো হবে তার কাজটার প্রতিদানও তত ভালো পাবে সে। এইজন্য এই কথা বলেছিলাম কিয়ামতের ময়দানে অনেক ভালো ভালো বুজুর্গ, আলেম ওলামা, শিক্ষিত মানুষ, মাস্টার, সমাজের মধ্যে যাদেরকে আমরা প্রধান মনে করি, এই ধরনের মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এদেরকে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। তখন জান্নাতি লোকজন জিজ্ঞাসা করবে আরে এই লোক তো আমাদের প্রয়াস করছিল, এই মাস্টার তো আমাদেরকে শিক্ষা দিয়েছিল, এই সমাজের নেতা তো আমাদেরকে সালিশ মীমাংসা করে দিয়েছিল, ভালো একটা কাজ করে দিয়েছিল, আজকে তিনি দেখি জাহান্নামে যাচ্ছে, কারণটা কি? জান্নাতীরা জিজ্ঞাসা করবে আই ফুলানু লাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে হে অমুক ব্যক্তি, তুমি তো দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালো কাজের আদেশ করতা আর মন্দ কাজ থেকে নিষেধ করতে, তো আজকে দেখি তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ, কারণটা কি? তখন ওই ব্যক্তিগুলো, ওই শিক্ষিত মানুষগুলো উত্তর দিবে যে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি। হাদিসের কথা, আল্লাহ রাসূল বলেছেন। তখন ওই লোকগুলো উত্তর দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম, ওয়া লা আতিহি, কিন্তু আমি নিজে সেই সৎ কাজটা করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার, আমি নিজে তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম, ও আতিহি, কিন্তু আমি নিজে সেই খারাপ কাজে অভ্যস্ত ছিলাম। তো মানুষ যে এলেমটা শিক্ষা গ্রহণ করেছে, যে ওয়াজটা যে করে, যে আদেশটা, যে উপদেশটা সে দেয়, সে আমলটা তার নিজের মধ্যে থাকতে হবে, সে আমলটা তার নিজের মধ্যে থাকতে হবে, তাহলেই সেই ওয়াজটা, সেই কথাগুলো, সেই সালিশটা, সেই মীমাংসা ফলপ্রসূ হবে। দেখবেন সমাজে অনেক মানুষ সালিশ মীমাংসা করে দিয়ে আসে, কিন্তু সেই খারাপ গুণগুলো সেই ব্যক্তির মধ্যে থেকে যায়। মানুষ পিছন থেকে সমালোচনা করে, আরে সে কত বড় ভালো মানুষ দেখা আছে, বলে না? অনেক বলে, আমার নিজের চোখে দেখাই বলে। এই জন্য যে আমলটা করবে সে আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহর মহব্বত দিয়ে আমলটা করতে হবে, তখনই সেই আমলটা আল্লাহর দরবারে সুপারিশ করে এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ ওয়া লা ইয়াশকুরুনা। অন্তর নাপাক হওয়ার 4 নাম্বার কারণ, হাসান বসরি রাহমাতুল্লাহি বলেন ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ,
মানুষ আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে, ওয়ালা ইয়াশকুরুনা বিহি, কিন্তু আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করে না। যে আল্লাহ আমাকে রিজিক দান করলেন, আমি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করলাম, খাইলাম, কিন্তু সেই রিজিক ভক্ষণ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। নাকি রিজিক আমি তৈরি করি, নাকি আল্লাহ আমাকে দেয়? রিজিক মানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা শুরুতেই বলেছেন, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর মধ্যে শুধু মানুষ বসবাস করে না, এই মানুষ ছাড়াও আরো কোটি কোটি মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। একমাত্র প্রাণী এই পৃথিবীর মধ্যে আছে যে প্রাণী শুধুমাত্র নিজে কামাই করে নিজে ভক্ষণ করে। কথা বোঝেন নাই? যত লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাতের মধ্যে শুধুমাত্র মানব জাতি নিজে কামাই করে এটা ভক্ষণ করে। আর মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, কীট পতঙ্গ আছে, সব কিছুকে আল্লাহ তাআলা নিজে ভক্ষণ করার কামাই ছাড়া, রোজি রোজগার ছাড়া। পিঁপড়া কি কাজ করে অন্যের বাড়িতে? মহিষ কাজ করে অন্যের বাড়িতে? সিংহ অন্যের বাড়িতে কাজ করে? যে সমুদ্রে যে মাছ থাকে, এই মাছগুলো অন্যের বাড়িতে কাজ করে? কাজ করে না। এদেরকে রিজিকের ফয়সালা আল্লাহ করে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কিছু মাধ্যম গ্রহণ করতে বলেছেন, এই মাধ্যম তুমি গ্রহণ করো, আমি আল্লাহ সেই মাধ্যমের ওসিলায় তোমাকে আমি কি করবো? রিজিকের ফয়সালা করে দেব। আল্লাহ তাআলা মাধ্যম ছাড়াও, ওসিলা ছাড়াও সরাসরি রিজিকের ফয়সালাও করতে পারেন না? অনেক ঘটনা আছে এই সম্পর্কে। তাহলে মানুষ আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না। আজকে আমরা মনে করি যে আমার তো জমি আছে অনেক, আমার তো দালান কোঠা আছে অনেক, আমার শক্তি সামর্থ্য আছে, এই কাজগুলো করে মনে হয় আমি রিজিকের ফয়সালা করি, আমি রিজিক আবিষ্কার করি। কিন্তু দেখেন, আপনি হাসপাতালে বেডে শুয়ে থাকেন, অনেক মানুষ আসে না, সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, 1 মাস 2 মাস 3 মাস অসুস্থ, এমন হয় না? একটা সাইড পড়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, 7 বছর 8 বছর শুয়ে থাকে, তখন তো সেটা কামাই রুজি করতে পারে না। তাকে কি খাওয়ান? তাকে খাওয়ান কে? আপনাদের আশেপাশে খোঁজ দিয়ে দেখেন, মনে অনেক আছে অসুস্থ মানুষ, আল্লাহ তাকে খাওয়াচ্ছেন না। তো আমি যে আমার শক্তি বলে অর্জন করলাম, এই দাপটটা কোথায় গেল? এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ সুন্দর কথা বলেছেন, ইয়াকুলুনা রিজকাল্লাহ, যে মানুষ আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে, ওয়ালা ইয়াশকুরুনা, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ফায়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুহু আলাইহা। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে অনেক খুশি হন, অনেক খুশি হন। কোন বান্দার উপরে? যে বান্দা ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা, যে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করার পরে বলে আলহামদুলিল্লাহ। খাবার খাইছেন, খাবার খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। কোনো কিছু পাইছেন, পাওয়ার পরেই বলে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করেছেন, পানি পান করার পরেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই বান্দার উপরে অত্যন্ত খুশি হন। ফায়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা, কোন ব্যক্তি যদি পানি পান করে, কোন পানীয় বস্তু পান করার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর অত্যন্ত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমি আপনি যদি খাবার খাই, ভাত খাইলাম, কিছু খাইলাম, খাওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলি, আমার কোনো অসুবিধা আছে? আমার মনের অজান্তেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমি 1 গ্লাস পানি পান করলাম, পানি পান করার পরে যদি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে না আরো অখুশি হবে? খুশি হবে। পানি পান করার সুন্নাত হলো 3 নিঃশ্বাসে পানি পান করা। 1 নিঃশ্বাসে পানি গ্লাস থেকে পান করার পর নিঃশ্বাসটা বাইরে ফেলা, আবার আরেক নিঃশ্বাসে পানি পান করা, এভাবে 3 বার 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নাত। তাহলে আমরা যদি এভাবে কি করি, আল্লাহ শুকরিয়া আদায় করি, তাহলে আমার অন্তরটা নাপাক হবে না, আমার অন্তরটা পাক থাকবে এবং আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করার সুযোগ পাবো আরো।